সুপ্রিয় শিক্ষার্থী, লিখুন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। গত দিনের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম। যদিও বা দেখতে অঙ্কটি খুব সহজ এবং ছোট মনে হয়, তো পরীক্ষার হলে মনে হয় যে অঙ্কটি কীভাবে করব। তা আমাদের বেসিক্যালি টেকনিকগুলো জানলে আমরা অতি সহজেই পরীক্ষার হলেও আমরা এই অঙ্কগুলো করার জন্য কোনো ভয়ভীতি থাকবে না মনের মধ্যে। তো কথা না বাড়িয়ে আমরা আজকে দুইটি অঙ্ক দেখতে পাচ্ছি, এই দুটি অঙ্ক করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমত আমরা যেহেতু 31 নম্বর অঙ্কটি 30-এর চেয়ে একটু ছোট আছে, তাহলে এইটা আগে করা শুরু করি। তাহলে মূলত এই মান থেকে এই অঙ্কটা নিয়ে আসব। তাহলে এখন আমরা কি করব, x² মাইনাস √3 x প্লাস 1 ইকুয়াল 0 লেখা হইল। এরপর কি লিখব, যেহেতু আমাদের x মাইনাস 1/x এর মান বের করব, তো এইখানে কি করব, উভয় পাশে √3 x প্লাস 1/x, এরও নিচে x, এরও নিচে x, 0/x, x দ্বারা ভাগ করে। তো এখানে এই নিচে পুরাটার উপর x যদি দেই, আমি 0-র নিচেও x দেই, এই জিনিসটাকে আমি আংশিক অনুপাতে দেখাইলাম। অর্থাৎ x² নিচেও x, √3x তারও নিচে, 1-এর নিচেও x এবং 0-র নিচেও x। আচ্ছা, এখন কি লিখব, এই x² অর্থ হলো দুই পরকে 1 দ্বারা ভাগ করলে আর একটি x থাকে, x ক্যান্সেল, মাইনাস √3 থাকে, প্লাস 1/x ভাগ যাবে না, এটা থাকে। আর 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়। তাহলে বা x প্লাস 1/x ইকুয়াল 3। তাহলে মজার বিষয় যে আমি x দ্বারা ভাগ করে সরাসরি কি আসলো, আমার সরাসরি আসলো x প্লাস 1/x √3। কিন্তু এইখানে যে মাইনাস অর্থাৎ প্লাস না আছে মাইনাস বললো, তো এটা আমাদেরকে মার্ক করতে হবে। কেমন, যে প্লাস চাইলে কিন্তু আর আমাকে চিন্তা করতে হইতো না, যেহেতু মাইনাস। তাহলে আমরা কি জানি, a মাইনাস b অল স্কয়ার ইকুয়াল, অর্থাৎ হোল স্কয়ার অনুসিদ্ধান্ত। তাহলে অল টাইম আমরা কি করব, যে যদি কখনো মান নির্ণয় করতে বলে, তাহলে আমাদের অবশ্যই অনুসিদ্ধান্ত সূত্র করতে হবে। কিসের সূত্র করতে হবে, অনুসিদ্ধান্ত। তাহলে a মাইনাস b অল স্কয়ার অনুসিদ্ধান্ত হলো, অর্থাৎ এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর এখানে তখন মাইনাস। তাহলে a মাইনাস b অল স্কয়ারের সূত্র হলো অনুসিদ্ধান্ত। আমাদের কি সূত্র, যে মনে রাখতে হবে এখানে মাইনাস, তার মানে এখানে প্লাস, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে প্লাস হলে এখানে মাইনাস, তো উপরের x নিচের x ক্যান্সেল। তাহলে এর মান কত, এর মান পাইছি √3 মাইনাস 4, স্কয়ার রুট কাটা যাবে, -4, তাহলে কত আসবে, -1। অর্থাৎ a স্কয়ার যেহেতু আছে, আমার কিন্তু হোল স্কয়ারের মান পেলাম -1। তাহলে এই স্কয়ারটা কোথায় যাবে, এই স্কয়ারটা এখন এদিকে একবারে লিখলাম। তাহলে আমি অতএব দিয়ে x মাইনাস 1/x লিখলাম, অর্থাৎ a মাইনাস b লিখলাম। স্কয়ারটা ওদিক যে রুট হবে, রুট হওয়ার অর্থ দাঁড়াচ্ছে কি, এখন √-1, তাহলে কি আসলো, √-1। তাহলে এখন -1-এর রুট, তা নর্মালি আমরা কিন্তু 1-এর রুট জানি প্লাস মাইনাস, এখানে মাইনাস রুট আছে, তা আমি যদি এই অবস্থায় রাখি তাও ঠিক হবে। তাহলে √-1 আসবে। তাহলে সবাই আশা করি বুঝেছো। এরপরে আমরা এখন 30 নম্বর অঙ্কটি করব।